কিছু জায়গা কখনো বদলায় না, বদলে যায় শুধু আমরাই। অনেক বছর পর যখন আমি আবার আমার পুরনো স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম, তখন মনে হচ্ছিল দেয়ালগুলো যেন আমাকে এখনো চিনে রেখেছে। মাঠটা আগের মতন আছে, সেই ঘন্টার শব্দ যেন এখনো বাতাসে ভাসছে। কিন্তু যাদের সঙ্গে প্রতিদিন এই স্কুলে আসতাম, তাদের হাসির শব্দে স্কুল মুখর থাকতো, তারা আজ কেউ নেই। শুধু রয়ে গেছে কিছু বেঞ্চ, কিছু খাতা, কিছু অসমাপ্ত গল্প আর হাজারো স্মৃতি। আজ আমি আপনাদের এমন একটি বাস্তব জীবনের অনুভূতিতে ভরা গল্প শোনাবো, যা হয়তো আপনাদের নিজের স্কুল জীবনের দরজাটা আবার খুলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েকটি মুহূর্ত হয়তো আপনার চোখেও জল এনে দেবে। আজ আমার বয়স অনেকটাই বেড়েছে, চাকরি, সংসার আর দায়িত্বের ভিড়ে জীবন যেন অন্যরকম হয়ে গিয়েছে। কিন্তু একদিন হঠাৎ অফিস থেকে ফেরার পথে বাসের জানলা দিয়ে একটা স্কুলকে দেখতে পেলাম, আর সেই মুহূর্তেই মনে হলো আমি যেন কয়েক সেকেন্ডের জন্য বহু বছর আগে এই ছোট্ট ছেলেটি হয়ে গেছি। এবং পরের রবিবার আমি সিদ্ধান্ত নিলাম আমার নিজের পুরনো স্কুলে একবার ঘুরে আসবো। সকালেই স্কুলের গেটের সামনে দাঁড়াতেই বুকের ভিতরটা যেন কেমনভাবে কেঁপে উঠল। সেই লোহার গেট, সেই নাম ফলক, সব কিছু যেন আগের মতোই আছে, শুধু বদলে গেছে সময়। ভিতরে ঢুকতেই প্রথম চোখে পড়ল সেই মাঠটা। এখানেই প্রতিদিন প্রার্থনা হতো, রোদে দাঁড়িয়ে কখনো বিরক্তও লাগতো, কিন্তু আজ সেই জায়গাটাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা বলে মনে হচ্ছিল। আমি ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছিলাম, প্রতিটি শ্রেণীকক্ষের সামনে এসে দাঁড়াচ্ছিলাম। একটি কক্ষে ঢুকে শেষ বেঞ্চের দিকে তাকাতেই মনে পড়ে গেল এই বেঞ্চেই আমি বসতাম এবং কত স্বপ্ন দেখতাম। কখনো ভাবতাম বড় হয়ে শিক্ষক হব, কখনো ভাবতাম বড় হয়ে পুলিশ হব, আবার কখনো ডাক্তার। এমনকি তখন মনে হতো পুরো পৃথিবীটাই আমার জন্য অপেক্ষা করছে। ব্ল্যাকবোর্ডটার দিকে তাকিয়ে মনে হলো এখনো যেন সাদা চক দিয়ে লেখা অঙ্কগুলো দেখা যাচ্ছে, যদিও বোর্ড এখন একেবারেই পরিষ্কার। হঠাৎ করিডোরের পুরনো স্কুল ঘন্টার শব্দ ভেসে এলো। নতুন ছাত্রছাত্রীরা দৌড়ে ক্লাসে ঢুকছে। সেই দৃশ্য দেখে মনে হলো সময় থেমে থাকে না, আমরাই চলে যাই, কিন্তু স্কুল তার নতুন গল্প লেখা কখনোই বন্ধ করে না। লাইব্রেরির সামনে এসে দাঁড়ালাম। ছোটবেলা বইয়ের গন্ধটা কত সুন্দর লাগতো, গল্পের বই হাতে নিয়ে কত স্বপ্ন দেখেছি। তখন বুঝিনি বই শুধু পড়ার জন্য নয়, মানুষ গড়ার জন্য। স্কুলের পুরনো আম গাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। এই গাছটার ছাওয়ায় বসে কত দুপুর কেটেছে, পরীক্ষার আগে কত দুশ্চিন্তা, ফলাফলের আগে কত ভয়, সব যেন আবার চোখের সামনে ভেসে উঠল। একজন বৃদ্ধ দারোয়ান আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই স্কুলের কোনো পুরনো ছাত্র? আমি শুধু মাথা নাড়লাম। তিনি মুচকি হেসে বললেন, অনেকেই আসে এবং সবাই বলে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা নাকি এখানেই রেখে গেছে। কথাটা শুনে আমি চুপ করে রইলাম। সত্যিই তো, স্কুল শুধু পড়াশোনা শেখায় না, জীবনকে দেখতে শেখায়। আমি ধীরে ধীরে সেই শ্রেণীকক্ষে আবার ঢুকলাম। একটা খালি বেঞ্চে বসে চোখ বন্ধ করলাম। মনে হলো শিক্ষকের উপস্থিতি নেওয়ার আওয়াজ, খাতার পাতা উল্টানোর শব্দ, পরীক্ষার আগের উদ্বেগ, বার্ষিক অনুষ্ঠানের উত্তেজনা, সব আবার ফিরে এসেছে। চোখ খুলতেই বুঝলাম এসব আর কেউই বাস্তবে নেই, সব স্মৃতি। আমি স্কুলের বারান্দা ধরে শেষবারের মতন হাঁটলাম। প্রতিটি দেওয়াল যেন একটা করে গল্প বলছে। বেরিয়ে আসার সময় একবার পেছনে তাকালাম। মনে হলো এই স্কুল আমাকে শুধু পড়াতে শেখায়নি, আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে, হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে, এমনকি ছোট্ট ছোট্ট জিনিসের মূল্য বোঝাতে শিখিয়েছে। আজ আমরা সবাই বড় হয়ে গেছি, জীবনের ব্যস্ততাই হয়তো সেই খাতা, সেই ইউনিফর্ম, সেই টিফিন বক্স আর নেই, কিন্তু একটি জিনিস এখনই আছে, আমাদের হৃদয়ের ভিতর লুকিয়ে থাকা সেই স্কুল জীবনটা। যেন স্মৃতি কখনো পুরনো হয় না। তাই আজ যদি আপনার আলমারির কোনো কোণে পুরনো স্কুলের একটি ছবি, একটি খাতা বা পরিচয়পত্র পড়ে থাকে, একবার হাতে নিয়ে দেখবেন, হয়তো বুঝতে পারবেন জীবনের সবচেয়ে দামি সম্পদ টাকা নয়, সবচেয়ে দামি সম্পদ হলো ফিরে না পাওয়া সেই স্কুল জীবনের স্মৃতিগুলো। বন্ধুরা, গল্প এখানেই সমাপ্তি।
যদি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যায় বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।